কিভাবে ৳১০০ পরিশোধ করার মাধ্যমে আপনি আপনার খতিয়ান কিংবা পর্চা ডাউনলোড করবেন অনলাইন থেকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। land.gov.vd প্রোফাইল খুলে আপনারা লগ ইন করবেন। লগ ইনের বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে এখানে ভূমি রেকর্ডে ক্লিক করবেন, তাহলে এখানে এই পর্যন্ত নিয়ে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভে খতিয়ান রয়েছে, নামজারি খতিয়ান রয়েছে। আপনার যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করবেন। তো আমার প্রয়োজন হচ্ছে সার্ভে খতিয়ান, এবং এখানে রয়েছে নামজারি খতিয়ান। প্রসেসটা আসলে সেম, আপনার যেটাতে প্রয়োজন সেটাতে রেখে শুধুমাত্র প্রসেসটা আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আসলে সিলেক্ট করে নেবেন। তো আমি সার্ভে খতিয়ানে ক্লিক করার পর এখানে যে মৌজাটা আসলে কোন ঠিকানায় পড়েছে সেটা সেই অনুসারে আসলে বিভাগ, জেলা এবং উপজেলা দিয়ে এলাম। তারপর ওই খতিয়ানটা আসলে কোন খতিয়ান আমি বের করতে যাচ্ছি, এখানে রয়েছে বিআরএস, এসএ এবং হচ্ছে আরএস। তো আমার প্রয়োজন হচ্ছে বিআরএস। আপনার প্রয়োজন অনুসারে আপনি সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমার বিআরএস খতিয়ান প্রয়োজন, তো বিআরএস খতিয়ানে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন মৌজা সিলেক্ট করতে বলছে। তো এখন মৌজাটা আসলে কোন মৌজা, সেই মৌজাটা তো অবশ্যই আপনার জানা থাকবে। তো সেই মৌজাটা আপনি এখানে খুঁজে সেটাতে ক্লিক করবেন, এবং আপনার খতিয়ান নাম্বারটা যদি জানা থাকে তাহলে খতিয়ান নাম্বার দিয়ে আপনার খুঁজনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি সেই খতিয়ানটা পেয়ে যাবেন। আর যদি আপনার জানা না থাকে তাহলে আপনি প্রত্যেক বা সব এখানে যতগুলো খতিয়ান রয়েছে সেগুলো দেখে নেবেন। এবং মালিকের নাম এবং দাগ নম্বর দিয়ে যদি আপনি বের করতে যান, তাহলে এখানে অধিকতর অনুসন্ধানে ক্লিক করে কিন্তু মালিকের নাম ও দাগ নম্বর দিয়ে খুঁজনে ক্লিক করলে কিন্তু সেটা পেয়ে যাবেন, যদি আপনার খোঁজাটা অ্যাকুরেট হয়। তা আমার কাছে আসলে নাম্বারটা রয়েছে, যে কারণে নাম্বার দিয়ে খুঁজনে ক্লিক করলাম, খতিয়ান নম্বর দিয়ে। তারপর এটাতে ক্লিক করলাম এবং হচ্ছে কুড়িতে রাখুন, এটাতে ক্লিক করব। এইটা নতুন খতিয়ান, যে কারণে বা নতুন জরিপ সেজন্য আসলে এখানে সংশোধনের একটি সুযোগ রয়েছে। তো যে কারণে আসলে এক্সট্রা একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে সংশোধন। তো যাই হোক, আমি কুড়িতে রাখুন এটাতে ক্লিক করার পর যখন আমি কার্টে ক্লিক করলাম, তখন কিন্তু এখানে যতগুলোর জন্য আবেদন করে বা যতগুলো কার্টে রেখেছিলাম সবগুলোর নাম চলে আসছে। তো এখন আমার প্রয়োজনটা কি, প্রয়োজন হচ্ছে অনলাইন কপি। তো অনলাইন কপিতে ক্লিক করলাম এবং যে সেই খতিয়ানটা সিলেক্ট করে চেক আউট করুন, এটাতে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথডে নিয়ে আসলো বা পেমেন্টের এখানে নিয়ে আসলো। এখানে দেখতে পাচ্ছেন যে প্রদানের সময়সীমা হচ্ছে তাৎক্ষণিক, অর্থাৎ পেমেন্ট করার সাথে সাথে আমি এই খতিয়ানটা পেয়ে যাব। এবং হচ্ছে মোট ফির পরিমাণ রয়েছে ৳100, কোনো হিডেন চার্জ নাই। এবং এখানে ফি পরিশোধের মাধ্যম হচ্ছে এক পেতে ক্লিক করলাম। তারপর এখানে 7 এবং 8 যোগ করে আমাকে ক্যাপচাটা দিয়ে দিতে হবে। তারপর ফি পরিশোধ করুন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাকে পেমেন্ট মেথডে নিয়ে যাচ্ছে। তো পেমেন্ট মেথড থেকে আমাকে এখান থেকে বিকাশ বা নগদ বা উপায়, এখানে অনেকগুলো মাধ্যম রয়েছে, যেটাতে আসলে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন বা পেমেন্ট করতে ইচ্ছুক সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে পে ৳100, এটাতে ক্লিক করবেন। এবং এখানে আসলে রাইট চিহ্ন দেওয়া লাগবে যে আপনি শর্তগুলো মানছেন। তো রাইট চিহ্নতে ক্লিক করলে আসলে পে ৳100, এটাতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে বিকাশ নাম্বার চাচ্ছে, তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা সে অনুসারে আসলে আপনাদের বিকাশ নাম্বার, যেটা থেকে আসলে ওই ৳100 কাটবে, সেই নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দিয়ে হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর ওই নাম্বারে, অর্থাৎ বিকাশ নাম্বারে একটি ওটিপি যাবে, বা ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে বলা হয়, 6 সংখ্যার। সেই পাসওয়ার্ডটা বা ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর আবারও কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার যে বিকাশ পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু ৳100 আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, এবং সেই জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে। পেমেন্টটি ভেরিফাই করা হচ্ছে, সো খানিকটা অপেক্ষা করতে হবে। অপেক্ষার পর আমরা পেমেন্ট রিসিপ্টটা পেয়ে গেলাম। এটা ডাউনলোড করে ফেলবেন, যদি কোনো ধরনের কোনো কারিগরি ত্রুটি থাকে তাহলে আসলে ওই পেমেন্টের তথ্য দিয়ে আসলে আপনি সেটা সলভ করতে পারবেন। তো যাই হোক, আমি এটি করে ফেললাম। তারপরে এখানে দেখুন, আমি এটা সেভ করে ফেলছি আর কি, যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে যেন আমি করতে পারি। তারপর এখানে লেখা আছে যে কোথায় গেলে আসলে ওই খতিয়ানটি আসলে ডাউনলোড করতে পারবেন, ওই ইনস্ট্রাকশন এখানে লাল কালার দিয়ে আসলে লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে। তো আমি কিন্তু ড্যাশবোর্ডে ক্লিক করব, বা ড্যাশবোর্ড থেকেও কিন্তু আমি আসলে ডাউনলোড করতে পারবো ওই খতিয়ানটি, যে খতিয়ানটি আসলে অনলাইন খতিয়ান, যেটার জন্য আমি মূলত আবেদন করেছিলাম। সেটি কিন্তু আমি এই ড্যাশবোর্ড থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবো। তো আমি সেই জন্য এখানে যে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডে আমি ক্লিক করব, এবং ক্লিক করে আসলে সেই খতিয়ানটা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। তো আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমার খতিয়ানের সমস্ত যতগুলো আসলে আবেদন করলাম, সার্টিফাইড কপি এবং যেতগুলো সবগুলো লিস্ট চলে আসছে। তো আমি লাস্ট আবেদন করলাম হচ্ছে এইটা,
অর্থাৎ একটু আগে যেটা পেমেন্ট করলাম। তো এখানে ক্লিক করলাম। এটা যেহেতু অনলাইন খতিয়ান, এটি 1 ঘন্টার মধ্যে আসলে ডাউনলোড করতে হবে। তো খতিয়ানে আমি ক্লিক করব। খতিয়ানে ক্লিক করার পর কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশনে নিয়ে যাচ্ছে। এখান থেকে আমি সেভ এজ পিডিএফে ক্লিক করলে, যদি কাস্টমাইজ করার ইচ্ছা থাকে তাহলে মোর সেটিংসে যেয়ে কিন্তু আমি আসলে পেপার সাইজটা আমি সিলেক্ট করতে পারবো, এবং যে অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো আমি সিলেক্ট করে সেভ এজ যদি ক্লিক করি তাহলে কিন্তু আসলে সেভে যদি আমি আসলে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে ব্রাউজিংয়ে নিয়ে যাবে, এবং সেখানে কিন্তু আমি আমার ইচ্ছা মতো একটি রিনেম দিয়ে কিন্তু আমি যেখানে আসলে সেভ করতে যাচ্ছি সেই ফোল্ডারে নিয়ে কিন্তু আসলে সেভ করে ফেলতে পারবো। এখানে আমি সেভ করে ফেললাম, সেভ হয়ে গেল। তো এখন যদি আমি আপনাদেরকে খতিয়ানটা দেখাই যে অনলাইন খতিয়ানটা কীভাবে হয় বা কীরকম দেখতে হয়। তো এটা হলো মূলত অনলাইন খতিয়ান, যেটা আসলে একটু আগে আমি পেমেন্ট করার মাধ্যমে আসলে ডাউনলোড করলাম এবং সেটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অনলাইন খতিয়ান দিয়ে আসলে আপনি আহামরি কোনো কাজ করতে পারবেন না। যেগুলো গুরুত্বপূর্ণ কাজ সেগুলোতে আসলে সার্টিফাইড কপি ব্যবহার করতে হয়, বা সার্টিফাইড কপি ছাড়া সেই কাজগুলো সম্পাদন করা যায় না। তো অনলাইন কপি দিয়ে আসলে আপনি আসলে ওইটুকুই দেখতে পারবেন যে আপনার কতটুকু জমি রয়েছে এবং কার কার নামে রয়েছে, কার অংশে কতটুকু রয়েছে, ইত্যাদি ইত্যাদি আপনি দেখতে পারবেন। এটা দিয়ে আহামরি কোনো কাজ করতে পারবেন না আসলে। যেগুলো আসলে গুরুত্বপূর্ণ কাজ সেগুলোতে আসলে সার্টিফাইড কপি আসলে ব্যবহার করা হয়। সার্টিফাইড কপির জন্য কীভাবে আবেদন করবেন সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং কীভাবে আসলে প্রোফাইল তৈরি করবেন সেটার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এই সংক্রান্ত বা ভূমি সংক্রান্ত একটি প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি অন্যান্য বিষয়গুলো আসলে জানতে পারবেন, যেমন নামজারির আবেদন কীভাবে করতে হয়, কিছু সমস্যা ফেস করতে হয়, সেই সমস্যাগুলোর সমাধান আসলে কী, ইত্যাদি ইত্যাদি নিয়ে ওই প্লেলিস্টটা তৈরি করা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।